হ্যালো গাইস, আমি মানস আবার এসেছি তোমাদের সামনে ডন স্পোর্টসের তরফ থেকে। তো এক লিজেন্ড বোলার আমাদের সামনে আজকে আমাদের ডন স্পোর্টসের সামনে এসেছে। তো দাদাকে মামাকে সবাই ভালোভাবে চেনে, এর নাম পান্ডে মামা। তো আশা করি বর্তমানে লোকাল বেশিরভাগ সবাই ভালোভাবে চিনবে এবং বাইরেও অনেক প্লেয়ার ভালোভাবে চেনে। তো পান্ডে মামা, আজকে তুমি তোমার নিজস্ব পরিচয়টা আজকে দেবে, বেস্ট বোলার হিসাবে যেটা পরিচয় তোমার। আমার নমস্কার বন্ধুরা সবাইকে। আমি বিকাশ পান্ডে আমার নাম। হয়তো অনেক কম জন জানে কি আমার ভালো নাম কি। সবাই মামা বলেই ডাকে আমাকে, প্লাস্টিক জগতে বা বলো বা টেনিস জগতে বলো। যে আমার এখানে বর্ধমানেই বাড়ি। যে জসিম ফোর্স করে বললো যে আসতে হবে আসতে হবে, দিয়ে আসলাম আজকে দন্দার স্পোর্টস দোকানে। দাদার সঙ্গে পরিচয়, খুবই ভালো লাগছে। তো বাপিদা, তুমি আজকে মামাকে কিছু কোশ্চেন করো। আমার দাদার কাছ থেকে অনেক তো প্রশ্ন মনে আছে, আমি একটা একটা করে জিজ্ঞাসা করো। সর্বপ্রথম একটা সময় ছিল দাদা লংয়েও খেলেছে, লং টেনিসেও খেলেছে। তো ওখান থেকে শর্ট ক্রিকেটে কিভাবে এলো, বা কাউকে দেখে সেই এসেছে মনে, বা এই বিষয়টা একটু আমরা যখন লং খেলি দাদা, আপনার রাজনন্দিনীও আমি খেলেছি, রাজনন্দিনী কাপ খেলেছি। মানে তখন ছুড়ে বল এলাও ছিল, চাক বল যাকে বলা হয়। হ্যাঁ, যখন চাক বল এলাও ছিল আপনার ওই 2011-12, আমি রাজনন্দিনী টিমে খেলেছি। তারপর রশিদপুর ইউনাইটেড ক্লাব, মানে সবার সঙ্গে বড় বড় যত প্লেয়ার আছে নাম করা, তাদের সঙ্গে খেলা হয়েছে। যে তখন চাক বল এলাও ছিল, যে হঠাৎ করে পড়াশোনা করার জন্য ব্যাঙ্গালোর চলে যেতে হলো। যে তখন আমার ক্রিকেট জগৎ থেকে একটু মানে উঠে গেছি, ক্রিকেট জগৎ থেকে মানে সরে যেতে হলো, দিয়ে বাইরে চলে গেছি। দিয়ে আসার পর আবার পড়াশোনা কমপ্লিট করে দিয়ে কাজও করেছি ওইখানে। কাজ করার পর দিয়ে এসেছি, দিয়ে তখন শুনছি নাকি শর্টে লং মানে চাক বল অ্যালাউ ব্যান হয়ে গেছে। তারপর তো আবার ব্যান্ড হয়ে গেছে। আর প্লাস্টিকটা আমি শুরু থেকেই খেলতাম, আমার আগে প্রথম খেলা আমার প্লাস্টিক। তুমি কি আগে প্লাস্টিক তাহলে খেলতে না? হ্যাঁ, প্লাস্টিক এখনো খেলি। প্লাস্টিকটা আমার মানে প্লাস্টিক থেকেই ওঠা। আর যে আমাকে লং এ এনেছিল হাত ঘুরিয়ে চাক বলে, তার নাম হচ্ছে স্বপন। স্বপনদা আমাকে নিয়ে গেছিল একটা প্লাস্টিক খেলা থেকে, বলেছে প্র্যাকটিস করতে চ। দিয়ে ওখান থেকে আমাকে নিয়ে যায়। তারপর প্রথম প্লাস্টিক খেলা, থেকে তোমার টেনিসের জার্নিটা কিরকম? ওই জার্নিটা হলো আপনার এই স্বপনদার জন্য। মানে আমি থ্যাংক ইউ বলবো স্বপনদাকে, যারা আমার জন্য উপকার করেছে। যেমনি শর্টের লংটা, যেমনি শর্ট পিচটা হলো, শর্ট পিচটা বিশালদাকে বলবো। কি ফলপট্টি বিশালদা সবাই চেনে, পুরনো প্লেয়ার বিশাল সঙ্গে। হ্যাঁ, বিশাল দেখা আমিও চিনি। হ্যাঁ, তো বিশালদাই আমাকে বলে কি একদিন চক কি প্লাস্টিক খেলছিস, চ একবার টেনিসে বল করবি। এই আইমাতে আমার লাইফে প্রথম টুর্নামেন্ট, সেখানে আমি যাই। দিয়ে আমরা মানে সেমিফাইনাল হেরে যাই, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হই। দিয়ে সেখান থেকে আমার শর্ট পিচে মানে জার্নিটা স্টার্ট হয় আস্তে আস্তে করে। দিয়ে তখন থেকে স্টার্ট হয়, আর এমনি মানে চলছে এখন তোমার কন্টিনিউ। একটা তোমার খেলা ছিল যেটাতে তোমার ব্রাদার্স কাপ। তো তোমার ওই খেলা সম্পর্কে আমি তোমার জানতে চাইবো, কারণ তুমি ওখানে বেস্ট অফ বোলার ছিলে একটা, ঠিক আছে? তো ওখানে ভালো বলও করেছিলে শুনেছিলাম। তো ওইটা সম্পর্কে তোমার কাছ থেকে কিছু জানতে চাইবো। ওটা আমার জার্নিতে যদি বলা যায়, একটা ডিস্ট্রিক্টের খেলা। তো ডিস্ট্রিক্টের খেলার মধ্যে মানে সব থেকে বড় টুর্নামেন্ট ওটা বলা হয় ব্রাদার্স কাপ। ওটা ডিস্ট্রিক্ট ওয়াইজ টুর্নামেন্ট হয়। কিন্তু এই বছর আমরা জিতলাম, খুবই খুশি হলাম। সামনে বছর ওটা পিক ছিল। জসিম ভালো ব্যাট করেছে, অরুণদা ভালো বল করেছে। মানে টিমের জন্য, মানে টিম সবাই নিয়ে একাই করে মানে সবাই মিলে করেছি। দিয়ে জসিমের একটু সাপোর্ট ছিল, পেছন থেকে একটু সাপোর্ট করলো যে মামা ভালো করে খেলতে হবে, জিততে হবে, এটা ডিস্ট্রিক্টের নাম আছে। করেছি, সবাই ভালো খেলেছি। ওইখান থেকে বেস্ট বলার হলাম, মানে ভালো লাগলো। প্লাস্টিক বলে খেলতে খেলতে হঠাৎ তারপর তুমি টেনিসে এলে। তো প্লাস্টিক বলের সঙ্গে টেনিস বলের ডিফারেন্সটা কি? একটু ডিফারেন্সটা বল করো, কারণ এখন আমি তো বলতে বলের অনেক রকম মানে কাটিং হয়ে গেছে, যেমন কারণ তোমার লেগ কাট হয়ে গেছে, অফ কাট হয়ে গেছে, আঙুলে গ্রিপ হয়। প্লাস্টিকে যেমনি গড়িয়ে বল যায়, একটু বলটা ধরতে অসুবিধা হয়। হালকা বল তো 25 গ্রাম বল হয় প্লাস্টিকে। তারপরে আবার ওটাকে টেনিসে হঠাৎ করে এসে গেল, তাহলে গ্রিপটা চেঞ্জ করতে হয়। আর তারপরে একটু ভারী হালকা কম্বিনেশন থাকে, একটু প্রবলেম হয়। কিন্তু অনেক আগে থেকে আমি খেলে এসেছি, তা আমার অভ্যাস হয়ে গেছে, আমার কোনো মানে প্রবলেম হয় না, দুদিকে আমি করে নিতে পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি জানবো পান্ডে মামার কাছ থেকে। শর্ট ক্রিকেটের সম্পর্কে কিন্তু অনেকের, যারা লং এর মধ্যে যুক্ত আছে বা অন্য ক্রিকেটের সঙ্গে টেনিসের সঙ্গে যুক্ত আছে, শর্ট ক্রিকেটটাকে কিন্তু একটু মানে তারা এখনো ঠিকভাবে মেনে নিতে পারছে না। তো দাদা, তুমি লং এও বড় বড় লেভেল খেলেছো, অনেক বড় প্লেয়ারদের সঙ্গে তোমার পরিচয় আছে। তুমি আজ শর্টেও খেলছো। তো তোমার কি সত্যি মনে হয় যে না, খেলা খেলা হয়, বা এটাও একটা ফরম্যাট, এটাও একটা খেলা, যারা এই ধরনের খারাপ চোখে দেখছে বা খারাপ কথা বলছে, সেই বিষয়টা যদি একটু খুলে বলো। আমার জন্য খেলা খেলা একটা, সত্যি কথা বললেন আপনি। দেখুন, লং এর যার প্লেয়ার আছে, যারা লং খেলছে, তাদের জন্য লং এর খেলা ওদের জন্য ভালো। আবার যারা বুঝছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি বলা যায় কি শর্ট হ্যান্ড ক্রিকেটটা বহুত বড় নাম।
এই যে প্রিন্সদা আমরা করি, আমি একটা কথা বলি কি, প্রিন্সদা সবাই ফ্যান এত যেটা বলে হুম, কি, একটা ভালো আপনি মুভি দেখবেন তার মিলিয়ন ভিউ হয় না, কিন্তু একটা প্রিন্সদার একটা শটের একটা শট মারবেন শুধু ওনার 20 মিলিয়ন 12 মিলিয়ন করে ভিউ হয়ে যায়। হুম। তো সেটা কেন, আখির তো মানুষ দেখছে, হ্যাঁ, তো মানুষের মধ্যে চাহিদা আছে, জিনিসটা আমিও করব। আগেবারে বলুন বা 2-3 বছর পাস্টে আপনি চলে যান, শর্ট এন্ড ক্রিকেটটাকে ছেছড়া বলে, বেটা ছোট পিচ ছোট মাঠ, এদের এখানে মাঠ হয় না, এ হয় না। কিন্তু এখন আস্তে আস্তে করে গ্রোথটা হচ্ছে, যেমনি কিষানগঞ্জে খেলা হচ্ছে, মানে বিহার দিকেও চলছে। তো শর্ট এন্ড ক্রিকেটটা বহুত মানে আপনার যা বলেন আপনি, গ্রোথটা প্রচুর করেছে। হুম। তো সেই লেভেলটা ওদের জায়গা, আমাদের জায়গা। আমি তো সব ফরম্যাট খেলেছি, হুম। এটাতে মস্তি প্রচুর, মানে ছোট মাঠে ফ্যান ক্রেজ প্রচুর আছে। হুম। যদি যে কোনো খেলা যদি ভক্তি দিয়ে খেলবেন তাহলে বহুত উপর যাবেন। ওটা খেলাটাকে সম্মান করতে হয়। অবশ্যই, শর্ট এন্ড ক্রিকেটে মানে আলাদা একটা লেভেল হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে অবশ্যই, পশ্চিম অবশ্যই, বাংলায়, অবশ্যই এটা একদম যেটা দেখা যায়। সত্যি কথা। এবং এটাও জানা যায় যে শর্টে লং থেকে বা লং থেকে অনেক প্লেয়ার শর্ট হ্যান্ড খেলছে। অবশ্যই। একটা উদাহরণ যেমন বিমল সিংও তো লং এর প্লেয়ার, ঠিক, সমস্ত বড় প্লেয়ারদের সঙ্গে খেলেছে, বড় লেভেল খেলেছে, সে আর একদম। শর্ট হ্যান্ড খেলছে। তো এটাও একটা ফরম্যাট, এটা অবশ্যই দাদা খুব ভালো কথা বললো, আমি একমত এই দাদার সঙ্গে। হ্যাঁ, তো এটা কোনো খেলা ছোট না, নিজের খেলা সবার জন্য নিজের পক্ষে, কিন্তু শর্ট এন্ড ক্রিকেটটা একটা আলাদা জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, তো অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। তো Thank পান্ডে you. মামাকে আমাদের চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট জার্নির জন্য আগাম শুভেচ্ছা রইলো, এবং ভালো যেন পান্ডে মামা আরো ভালো পারফরমেন্স দেয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানানো রইলো, এবং ভালো জানানো রইলো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।